নোয়াখালীর কবিরহাটে ট্রাক চাপায় সিএনজি অটোরিকশার ৬ যাত্রী নিহত হয়েছেন। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু নাসের। নাসের, ৬ যাত্রী নিহত হয়েছে, তাদের পরিচয় সম্পর্কে কিছু জানা গেছে কিনা এবং যে ট্রাকটা চাপা দিয়েছে তাদের কাউকে আটক করা গেছে কিনা? মূলত নোয়াখালীর কবিরহাট বসুরহাট সড়কে আজ ২:৩০টার দিকে এই দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয় বাসিন্দা প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন তারা জানিয়েছেন। নিহতদের স্বজনরা এখন নোয়াখালী জেনারেল হাসপাতাল, কবিরহাট থানা এবং কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিড় জমিয়েছেন এবং এই মুহূর্তে নোয়াখালী জেনারেল হাসপাতালের সামনে অনেক স্বজন রয়েছেন। তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে যারা নিহত হয়েছেন তাদের মধ্যে তামিম নামে নোয়াখালী বিশ্ববিদ্যালয় কলেজের অনার্সের এক ছাত্র রয়েছে, এছাড়া আরেকজন ছাত্রী রয়েছেন, সিএনজি অটোরিকশার চালক রয়েছেন এবং যারা নিহত হয়েছেন মোট ৬ জনের মধ্যে নারী ৩ জন, পুরুষ ৩ জন রয়েছেন। তো এখানে কয়েকজন প্রত্যক্ষদর্শী যারা নিহতদেরকে এই নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে এসছেন, তাৎক্ষণিকভাবে তাদের সাথে আমার কথা হয়েছে। তারা জানিয়েছেন যে সিএনজিটি আসলে কবিরহাট থেকে বসুরহাট দিকে যাচ্ছিল, আর অন্যদিকে বসুরহাট থেকে ট্রাকটি কবিরহাটের দিকে আসতেছিল। এক পর্যায়ে কবিরহাটের ফতেপুর নামক জায়গাতে একটি মাদ্রাসা রয়েছে, সেই মাদ্রাসার সামনে দ্রুতগতির ট্রাক সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। একেবারে সঙ্গে সঙ্গে সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে ট্রাকের ভেতরে ঢুকে যায় এবং সেখানে এই ঘটনাস্থলে ৩ জন মারা যায়। তো এই মুহূর্তে আমরা আইনশৃঙ্খলা বাহিনী থেকে অর্থাৎ কবিরহাট থানা থেকে জানতে পেরেছি কবিরহাট থানাতে ৩টি মরদেহ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে রেখেছে। আরেকটি মরদেহ কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। পাশাপাশি এই ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে 2টি মরদেহ রয়েছে। এ মিলিয়ে মোট ৬ জন নিহত হয়েছে বলে এ পর্যন্ত আমরা নিশ্চিত হয়েছি। তার মধ্যে ৩ জন নারী, ৩ জন পুরুষ এবং এদের পরিচয়ের মধ্যে জানা গেছে, আমি যদি আবারও বলি, 2 শিক্ষার্থী রয়েছে। একজনের নাম জানা গেছে তামিম, তিনি নোয়াখালী সরকারি কলেজে অনার্সে পড়েন এবং তার এক স্বজন একটু আগে জানিয়েছেন। পাশাপাশি আরেকজন শিক্ষার্থী রয়েছে, ছাত্রী, সে সম্ভবত কবিরহাট কলেজে পড়ে বলে জানিয়েছে। তো পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, বিস্তারিত তারা খোঁজ খবর নিয়েছেন এবং সড়কে যেই জট তৈরি হয়েছে সেটি অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করেছেন। এ হচ্ছে আমার কাছে এখানকার সর্বশেষ। নোয়াখালীর সড়ক দুর্ঘটনার বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আবু নাসের।